ওয়েলকাম টু মাই চ্যানেল ডির ইনফো। আজকে আমি আপনাদের কাছে আরেকটি কাজের ভিডিও নিয়ে এসেছি চাকরির। সেটা দেখুন, দেখতেই পাচ্ছেন। ওএনজিসি রিক্রুটমেন্ট 2024 মাধ্যমিক, এইচএস, আইটিআই পাস এবং 9000 স্টাইপেন্ড পার ম্যান ডিউরিং ট্রেনিং পিরিয়ড। ট্রেনিং পিরিয়ডের মধ্যে পার মান্থ 9000 টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে। এবার কি বলেছে দেখে নেওয়া যাক এক ঝলকে। দেখুন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড 2000-এর বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ওএনজিসি সেন্টারগুলোতে এই কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই পাস করে থাকলে এইসব পদগুলিতে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনযোগ্য। এবার ওএনজিসি অ্যাপ্রেন্টিস শূন্য পদ, নর্দার্ন সেক্টর 161, মুম্বাই সেক্টর 310, ওয়েস্টার্ন সেক্টর 547, ইস্টার্ন সেক্টর 583, সাউদার্ন সেক্টর 335 আর সেন্ট্রাল সেক্টর 249। এই সেন্ট্রাল সেক্টরের মধ্যে আমাদের কলকাতা, আগরতলা, বোকারো পড়ছে। এই সেন্ট্রাল সেক্টরে আছে 249টি শূন্যপদ। এবার দেখুন, সেন্ট্রাল সেক্টরের অধীনে পশ্চিমবঙ্গের কলকাতা ওয়ার্ক সেন্টারে যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হলো: সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট 12টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 10টি, ফিটার 2টি, মেকানিক ডিজেল 2টি, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 6টি। এবার কারা আবেদন করতে পারবেন? যে সেক্টরের জন্য আবেদন করবেন, আবেদনকারী সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা ওয়ার্ক সেন্টারের শূন্য পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স সীমা: আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 25 অক্টোবর 2024 তারিখের হিসাবে। আর সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা: যেহেতু পশ্চিমবঙ্গের শূন্য পদের জন্য কেবলমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাই কলকাতা ওয়ার্ক সেন্টারে যেসব পদে নিয়োগ করা হবে সেই সব পদের শিক্ষাগত যোগ্যতা এখানটায় দেওয়া হলো। তবে আগামীকাল আমি আরেকটি ভিডিও দেব, সেটা আরও ডিটেলে দেব। এখানে দেখুন পশ্চিমবঙ্গের কি কি আছে। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সিওপিএ ট্রেডে আইটিআই পাস, ফিটার ট্রেডে আইটিআই পাস, মেকানিক ডিজেল মেকানিক ট্রেডে আইটিআই পাস, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস। স্টাইপেন্ড: অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা স্টাইপেন্ডের পরিমাণ রয়েছে। এবার দেখুন কোন কোয়ালিফিকেশন, কোন পদে কী কী স্টাইপেন্ড। ক্যাটাগরি অফ অ্যাপ্রেন্টিস: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, কোয়ালিফিকেশন বিএ, বিকম, বিএসসি, বিবিএ, বিই অথবা বিটেক, এগুলোর মধ্যে যে কোনো একটি হলেই হবে। স্টাইপেন্ড 9000 পার মান্থ। 3 ইয়ার ডিপ্লোমা যে অ্যাপ্রেন্টিস যেটি আছে, রেসপেক্টিভ কোয়ালিফিকেশন, রেসপেক্টিভ ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং, স্টাইপেন্ডের পরিমাণ 8050 টাকা। ট্রেড অ্যাপ্রেন্টিস 10 or 12, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের যে ট্রেড অ্যাপ্রেন্টিস, তার স্টাইপেন্ডের পরিমাণ 7000 টাকা পার মান্থ। ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই ট্রেড অফ 1 year ডিউরেশন, আইটিআই ট্রেডের 1 বছরের ডিউরেশনের যে ট্রেড অ্যাপ্রেন্টিস, তার স্টাইপেন্ডের পরিমাণ 7700 টাকা পার মান্থ। ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই ট্রেড অফ 2 year ডিউরেশন, আইটিআই ট্রেডের 2 year ডিউরেশনের যে কোয়ালিফিকেশান আছে, সেই ট্রেড অ্যাপ্রেন্টিসের স্টাইপেন্ডের পরিমাণ 8050 টাকা পার মান্থ। আচ্ছা, এরপর বলছে আবেদনের পদ্ধতি। অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে apprenticeshippindia.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস অপরচুনিটিস ট্যাবে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদন চলবে 25 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমি আগামীকালকে এর ডিটেল নোটিফিকেশানটি দিয়ে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে
তার কী কী গাইডলাইন আছে, কী কী নিয়ম আছে, সেই বিষয়ে আরেকটি বিশদে ভিডিও বানাবো। তো আপনারা এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।